তাহলে আজকে আমরা হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট স্টার্ট করব, ঠিক আছে? আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন বানাবো। যে প্লাগইন বানানোর জন্য এতদিন আমরা শিখছি HTML থেকে শুরু করে PHP MySQL পর্যন্ত শিখছি, ঠিক আছে? তো আজকে আমরা প্লাগইন আর কি স্ক্র্যাচ থেকে একবারে জিরো থেকে স্টার্ট করব, কিভাবে একটা ফাংশনাল প্লাগইন বানানো যায় ওয়ার্ডপ্রেসে। তো হচ্ছে প্লাগইন যার অপর নাম হচ্ছে সফটওয়্যার। একটা সফটওয়্যার হচ্ছে এমন একটা জিনিস যার ভিতরে ফাংশনালিটি থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সফটওয়্যার, এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভাষায় এটাকে বলা হচ্ছে প্লাগইন। তো আমরা প্লাগইন ডেভেলপমেন্ট আজকে থেকে স্টার্ট করব। আর প্লাগইন ডেভেলপমেন্ট জিনিসটা এরকম, আমাদেরকে একবারে জিরো থেকে স্টার্ট করার লাগবে, ঠিক আছে? একটা প্লাগইনের জিরো থেকে স্টার্ট করার লাগবে। আর তারপরে হচ্ছে ওই প্লাগইনটার ভিতরে যা যা জিনিস আছে সেগুলো আমরা হচ্ছে বিভিন্নভাবে এলিমেন্ট এখানে যোগ করতে পারি। আমরা হচ্ছে ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারি, PHP ইউজ করতে পারি। আমরা অবশ্য যেহেতু HTML থেকে শুরু করছি, ঠিক আছে? HTML থেকে শুরু করে MySQL পর্যন্ত কিছু। এখন এই একবারে HTML থেকে শুরু করে MySQL পর্যন্ত তিনটের ইউজ দেখবো। সরি, একবারে এখানে কয়টা ল্যাঙ্গুয়েজ আছে? HTML আছে, CSS আছে, তারপর জাভাস্ক্রিপ্ট দেখাইনি। জাভাস্ক্রিপ্ট তাহলে আমি প্লাগইনের ভিতরে ইউজ করব। তো যেহেতু জাভাস্ক্রিপ্ট এখানে দেখানোর কথা ছিল, কিন্তু অলরেডি কোর্সের লেন্থ অনেক হয়েছে, ঠিক আছে? যে কারণে জাভাস্ক্রিপ্টটা এখান থেকে বাদ দেওয়া হয়েছে। তো প্লাগইনের ভিতরে যে জাভাস্ক্রিপ্ট আমি ইউজ করব ওটা মোটামুটি বুঝে দেবো আর কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে ইউজ দেখবো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP আর MySQL। এই কয়টা হলো তাহলে আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, HTML, MySQL। তাহলে পাঁচটা হলো। এই পাঁচটা ল্যাঙ্গুয়েজের কাজ দেখবো আমরা প্লাগইনের ভিতরে। তো প্লাগইন ওয়ার্ডপ্রেসের প্লাগইন বানানোর জন্য সর্বপ্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদেরকে প্লাগইন ফাইল নেওয়ার লাগবে, ঠিক আছে? প্লাগইন ফাইল নেওয়ার লাগবে। প্লাগইন ফাইল নেওয়ার আগে আমাদেরকে নেওয়ার লাগবে প্লাগইন ফোল্ডার, ঠিক আছে? তো আমরা প্লাগইনের যে ফোল্ডারটা নেব, লাইক আমরা যে প্লাগইনটা বানাবো এই প্লাগইনটা সম্পর্কে আগে বলি। এটা আমরা একটা ক্যালেন্ডার প্লাগইন বানাবো। এটা আমি রানিং একটা ক্লায়েন্টের কাজ করতেছি, ঠিক আছে? ক্যালেন্ডার প্লাগইন অলরেডি বানাচ্ছি, প্রায় 90% হয়েছে, আর 10% বাকি আছে। তো আমি ওই প্লাগইনটাই আর কি এখানে ডেভেলপমেন্ট করে রাখবো। ওইটা আমি মানে নিজেই বানাচ্ছি আর কি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বানাচ্ছি। তো এই প্লাগইনটা আমি এখানে বানানো দেখাবো যে কীভাবে প্লাগইন বানানো হয়। আর ক্লায়েন্ট কিন্তু শুধুমাত্র বলছিল যে কিছু কথা বলছিল যে আমার এই জিনিসগুলো লাগবে। ক্লায়েন্ট কিন্তু বলে দেয়নি যে এই ফাংশনের ভিতরে এটা ইউজ করো, এটা থেকে এই HTML ইউজ করো, তাহলে এটা হবে, ঠিক আছে? ক্লায়েন্ট এগুলো কিছুই বলেনি। ক্লায়েন্ট এখানে জাস্ট বলছিল আমার একটা ক্যালেন্ডার লাগবে, ঠিক আছে? আর ক্যালেন্ডার হবে ইভেন্ট ক্যালেন্ডার। একটা ক্যালেন্ডার লাগবে, ওই ক্যালেন্ডারের ভিতরে কিছু ডাটা থাকবে, ওই ডাটাগুলো দেখা যাবে। মানে ওখানে আজকে আমরা যদি একটা স্ট্যাটিক ক্যালেন্ডার দেখি এখান থেকে, যা আমাদের হচ্ছে পিসির ক্যালেন্ডার এইটা, ঠিক আছে না? ক্যালেন্ডারে এইটা এখানে থাকবে যে হচ্ছে আজকে 2 তারিখ না, এই কোনার দিকে থাকলো যে আজকে 2 তারিখ, আর এখানে বক্সটা বড় হবে। আর এই বড় এখান থেকে শুরু করে, এখানে নিচ থেকে শুরু করে, এই 2 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে অংশটা থাকবে, যে স্পেসটা থাকবে, এই স্পেসের ভিতরে কিছু টাইটেল থাকবে। আমরা যে টাইটেলটা দেবো এখন ইভেন্ট মানে হচ্ছে কি, ইভেন্ট মানে স্পেশাল কিছু একটা আমার হচ্ছে কি অনুষ্ঠান, ঠিক আছে? বা এই দিনে নির্দিষ্ট একটা দিনে নির্দিষ্ট একটা ইভেন্ট হবে, মানে সেই দিনের নির্দিষ্ট কিছু কার্যকলাপ হবে, ঠিক আছে? ওগুলো ওই ক্যালেন্ডারের ভিতরে সেট আপ করা থাকবে। ওই ক্যালেন্ডারের ভিতরে সেট আপ করা থাকবে যে আমি হচ্ছে পাবলিশ করতে পারবো যে আজকে ক্যালেন্ডার আমাদের হচ্ছে, আজকে ধরো যে 2 তারিখ, এই 2 তারিখে আমরা হচ্ছে কিছু ইভেন্ট যেগুলোকে আমরা হচ্ছে এর ভিতরে রাখবো। তো কিছু ইভেন্ট রাখবো, এই ইভেন্টগুলো এখানে আর কি দেখা যাবে। যে এখানে 2 আছে না, 2-এর জায়গায় ইভেন্টের নাম থাকবে, যে হচ্ছে ইভেন্ট নাম হচ্ছে ধরো যে ইভেন্ট নাম্বার 1, ইভেন্ট নাম্বার 2, দুটো থাকবে। তারপরে ইভেন্ট নাম্বারের পরে আমরা দেখতে পাবো যে হচ্ছে ইভেন্ট নাম্বারগুলোর উপরে যখন ক্লিক করব, তাহলে সেখান থেকে দেখা যাবে যে হচ্ছে ডাটা দেখা যাবে, শো করবে। আচ্ছা, আমি দেখি ওই সাইটটা হয় নাকি, যদিও আমার সঠিক এটা মনে নাই।
আমি এখানে পেস্ট করে দিয়েছিলাম, এখন ইউআরএলটা ঠিক আছে কিনা এটা মেইন বিষয়। আর ঠিক আছে, আচ্ছা আমরা এই প্লাগইনটা বানাবো, ঠিক আছে। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা যদি একটা দেখি, আমি অলরেডি এটা অনেক কাজ 90% কাজ শেষ করছি। তো ক্যালেন্ডার আমাদের হচ্ছে এটা, আজকে টুডে, এখানে টুডের উপরে ক্লিক করলে টুডেতে চলে যাবে। তারপরে আমরা মান্থ আমরা চেঞ্জ করতে পারবো, এখানে মান্থ অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো এখানে বর্তমানে আমি ক্লায়েন্টকে, সেদিনকে ক্লায়েন্টের সাথে মিটিং হয়েছে, সেদিন আমরা দেখা যায় এটা কীভাবে কাজ করাবে। তো এখানে যখন আমি এখানে ক্লিক করব না, তখন এখানে আমাদের ইভেন্টগুলো দেখা যাবে। সিম্পলি একটা পপআপের ভিতরে দেখা যাবে যে হচ্ছে এটা আমাদের টাইটেল, এটা ছিল টাইটেল, এটা হচ্ছে আমাদের কি স্টার্ট ডেট, তারপরে ইন ডেট, তারপরে কি স্টার্ট টাইম আর অর্গানাইজার, মানে কে কে অর্গানাইজার, মানে হচ্ছে এই ইভেন্টের মেন কে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা জুম মিটিংয়ের ইউআরএল আছে, জুম মিটিংয়ের ইউআরএল আছে, ক্লায়েন্ট দেবে জুম মিটিংয়ের ইউআরএল, এখানে ক্লিক করলে ওই ইউআরএলে চলে যাবে, মিটিংয়ে চলে যাবে। আপাতত আমি এটা কাস্টম বানাচ্ছি আর নিচে কোনো লিঙ্ক করিনি, ডাইনামিক করিনি ওটা, এখন অন্য কাজের চাপে আছে যে কারণে এটা এই পর্যন্ত স্টপ রাখছি বর্তমানে, এটা কাল পরশু স্টার্ট করবো আবার। তো আমরা হচ্ছে এই প্লাগইনটা বানানো দেখবো একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, ঠিক আছে। এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে এইরকম রিলেটেড কোনো প্লাগইন নাই, ঠিক আছে, যে হচ্ছে ডাটা এখান থেকে এটা আসবে এইরকম রিলেটেড কোনো প্লাগইন নাই, যে কারণে ক্লায়েন্ট আর কি এইরকম প্লাগইন আর বানিয়ে নিচ্ছে। তো আমরা হচ্ছে প্লাগইন বানাবো এইটা, এখানে আমাদের আমি ডেট দিয়েছিলাম 2 দিন, মানে 2 দিন, একটা ইভেন্ট আমাদের 2 দিন যাবে। বাডি বস প্রজেক্ট যেটা আছে না, এই প্রজেক্টটা যাবে হচ্ছে 2 দিন, যে কারণে এই আমাদের এরিয়াতে বিস্তৃত হয়েছে 2 দিন মেলা। তারপরে এটা মনে হয় 7 দিন দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা মনে হয় 7 দিন দেওয়া আছে। তো 7 দিন দেওয়া আছে যে কারণে এটা আর কি ফুল উইন্ডো হয়েছে, মানে 7 দিনই হয়েছে। তারপরে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। এখানে আরও আমি হচ্ছে টেস্ট করছিলাম, অবশ্য এগুলো আমি টেস্ট করছিলাম, ঠিক আছে, লাইভ সার্ভার। তো এটা হচ্ছে এই প্লাগইনটা আমরা বানাবো, এটা হচ্ছে অনেকভাবে, এটা মানে আমি কোর পিএসপি দিয়ে ইউজ করছি আর ওয়ার্ডপ্রেস ইউজ করছি, জাভাস্ক্রিপ্টেও আছে, জাভাস্ক্রিপ্টের জ্যাসন আছে, জ্যাসন একটা জাভাস্ক্রিপ্টের আর একটা ভার্সন, আমি জ্যাসন ইউজ করছি এখানে। তো হচ্ছে আমরা এটা এইরকমই সিমিলার বানাবো, যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এইটাই ছিল। তো প্লাগইন ডেভেলপমেন্টের আর এই প্লাগইনটা বানাতে গিয়ে আমাদের অনেক কিছু কাজ করতে, আমরা ফার্স্ট থেকে যে কাজগুলো শিখছি এর ভিতরে আমরা কাজ করবো, পোস্ট টাইপ রেজিস্টার করব, ঠিক আছে, পোস্ট টাইপ রেজিস্টার করব, মেটাবক্স রেজিস্টার করব, তারপরে হচ্ছে ডাটাগুলো ডাইনামিক করব, তারপরে এটা ডিজাইনটা ঠিক করার লাগবে, তারপরে এর কাজগুলো করার লাগবে, ঠিক আছে, এইটা করার লাগবে। তারপরে এখানে যে পপআপের একটা ইস্যু আছে ওইটার কাজ করার লাগে, ওটা করার লাগবে। তো এই প্রজেক্টটা প্রায় আমার 1 মাসের প্রজেক্ট, সেটা আমি 10 দিন দেখাবো, ঠিক আছে, 10 দিনের মধ্যে একবারে মানে উপস্থাপন করবো। যেহেতু আমার 1 মাস লাগছে, 1 মাস বলতে কি এইটা হচ্ছে অনেক দিন আগে দিয়েছিল, কিন্তু শুরু করছিলাম হচ্ছে প্রায় 12-13 দিন লাগছে আর কি, শুরু করছে, মানে সেরকম কাজও করিনি। উইকে 10 ঘন্টার কাজ ছিল, সেখানে আমি হচ্ছে দেখা যায় যে 8 ঘন্টা করে উইকে, 1 সপ্তাহ 8 ঘন্টা কাজ করছি, 8 ঘন্টার ভিতরে এতগুলো হয়েছে, ঠিক আছে, 1 সপ্তাহে, তার মধ্যে 12-13 দিন কাজ করছি, প্রায় ওভারঅলে 12-13 দিনের ভিতরে আমার কাজ করা হচ্ছে তাও 18-19 ঘন্টার মতন কাজ করা পড়ছে 12-13 দিনের ভিতরে। তো আরও কিছু কাজ বাকি আছে, ওইটা আমরা হচ্ছে এই প্লাগইন ডেভেলপের মধ্য দিয়ে ওটা ইন করে দেবো। আর হচ্ছে এদের ডেটটা আমাদের হচ্ছে যে ইয়ার ডেট থাকবে এটা ইয়ার দেখা যাবে আর কি, ডেট থাকবে ওটা আমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে যে ডেট থাকবে ওইটা ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে রেড। তাহলে আমরা ডেভেলপমেন্ট স্টার্ট করি নাকি। তো সর্বপ্রথম প্লাগইন বানানোর জন্য আমরা হচ্ছে লোকাল হোস্টে কাজ করবো, ঠিক আছে। দিস পিসির ভিতরে গিয়ে বেশি ক্লাস মানে বেশিক্ষণ লেন্থ করবো না, আজকে শুধুমাত্র আমরা ফাইল সেটআপগুলো দেখবো, ঠিক আছে।
যেহেতু আমাদের এটা নতুন, বুঝে শুনে যাওয়া লাগবে আর কি। এখানে যাব আমরা, সরি কার ভিতরে, আপনার ভিতরে প্লাগ ইনসের ভিতরে। আচ্ছা, প্লাগ ইন বানানোর বা সফটওয়্যার বানানোর সর্বপ্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আমি যে প্লাগ ইনটা বানাবো, ঠিক আছে, প্লাগ ইনের নাম আছে না, যেমন আমরা প্লাগ ইন বানাবো হচ্ছে ক্যালেন্ডার, ঠিক আছে। তো সুতরাং অবশ্যই আমাদেরকে ক্যালেন্ডার নামে আগে ফোল্ডার করা লাগবে। ক্যালেন্ডার নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এইটা করার পর এখান থেকে আমি কাজ করি। আচ্ছা, তাহলে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে প্লাগইনের নামে আমাদেরকে নাম নেওয়ার লাগবে, এটা হচ্ছে একটা মেইন ইস্যু। তারপরে ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা ফোল্ডার ক্রিয়েট করব, হচ্ছে যে প্লাগইনের নাম থাকবে ওইটা দিয়ে .php, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন ফাইল, এটা হচ্ছে মেইন ফাইল। তারপরে আমরা এখানে অ্যাসেট নামে একটা ফোল্ডার করি, অ্যাসেট নামে একটা ফোল্ডার করবো, যেটার ভিতরে আমাদের থাকবে CSS আর JS, সরি এটার ভিতরে থাকবে আমাদের JS, আর একটার ভিতরে থাকবে CSS, সরি। আচ্ছা, তাহলে ফোল্ডার স্ট্রাকচার এখানে আপাতত ক্লোজ করি আমি এটা। এর ভিতরে আমরা রাখবো যে হচ্ছে style.css, style.css, আর এর ভিতরে রাখবো হচ্ছে index.js। আচ্ছা, তাহলে আমাদের স্টাইলগুলো চলে গেল। মেইন ফাইল হচ্ছে calendar.php। তারপরে আমরা এখানে আর একটা ফাইল করব যে লেআউট নামে, আর যে যার ভিতরে আমাদের ক্যালেন্ডারের লেআউটটা থাকে। ফাইল করলে হয়, ফোল্ডার করলে হয়, তো আমি হচ্ছে কাহিনী একই, ঠিক আছে। তো যেহেতু ফাইল দিয়ে শুরু করছে, ফাইল মানে শুরু করি, লেআউট নামে বললাম আর কি। লেআউটের ভিতরে আমি এই ফোল্ডার নামই রাখবো, layout.php রাখবো। আবার ভিএস কোড আমরা ওপেন করে ফাইলটা, তাহলে আমাদের মেইন ফাইল হচ্ছে এটা, যেটা বর্তমানে ব্ল্যাঙ্ক আছে, তারপরে লেআউট আছে, অ্যাসেটের ভিতরে আমাদের হচ্ছে CSS আছে আর JS আছে, ঠিক আছে। তো আমাদের অ্যাসেটের ফাইল এগুলো, আর হচ্ছে আমরা হচ্ছে ক্যালেন্ডার ফাইল, এটা আমাদের রুট ফাইল, সুতরাং এখানে আমরা লিঙ্ক করব। তো হচ্ছে এখানে লিঙ্ক করার জন্য সর্বপ্রথমে কাজ করতে হয়, সেটা PHP স্টার্ট করার লাগবে, ঠিক আছে। যেহেতু PHP ফাইলের রিকোয়ারমেন্ট হচ্ছে PHP দিয়ে স্টার্ট করার লাগবে। PHP দিয়ে স্টার্ট করার লাগবে। তারপরে আমি কী কী নেব সেগুলো হচ্ছে পার্সোনাল বিষয়। এখন হচ্ছে প্লাগইন রিকোয়ারমেন্ট এখানে আছে। ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা CMS যে CMS প্লাগইন এবং থিমের কমেন্ট রিড করতে পারে, ঠিক আছে। কমেন্ট রিড করে এইটা নামটা ফাইন্ড আউট করতে পারে। তো আমরা যদি এখানে লিখি যে প্লাগইন হেডার নামে, প্লাগইন হেডার লিখলে এখানে আমাদের কিছু ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশনে যাব, সেখান থেকে আমরা জাস্ট খালি জিনিসগুলো কপি পেস্ট করে নিয়ে আসবো। এই জিনিসটা দিলেই জাস্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না। কিন্তু যেহেতু আমরা একটা প্রফেশনাল লেভেলে প্লাগইন বানাচ্ছি, সুতরাং আমরা প্রায় অলমোস্ট সবগুলোই দেওয়ার চেষ্টা করব। এটা কপি করি, plugin URL,
ওটাকে ইয়া ছিল সামহাও, এটা মানে ওরা ইয়া করছে আর কি, ওটা ওই রকম ছিল না। আচ্ছা, এখান থেকে আমরা কিছু জিনিস বাদ দিই যেগুলো রাখবে, যেমন প্লাগ ইন রিকোয়ারমেন্ট, এগুলো আমাদের আপাতত লাগবে না। পিএইচপি ভার্সনটা লাগবে, রিকোয়ার ভার্সন পিএইচপি এটা লাগবে, অথরটা লাগবে। তারপর লাইসেন্স যদি আমাদের সেট আপ করি এটা লাগবে। আপডেট ইউআরএল আমরা হচ্ছে গিটহাব থেকে লিঙ্ক করব, ঠিক আছে? যদি গিটহাব থেকে লিঙ্ক করি তাহলে আমার আপডেট ইউআরএলটা লাগবে। তারপরে হচ্ছে টেক্সট ডোমেন লাগবে, এটা হচ্ছে আমরা এটা ইউজ করব। তারপরে ডোমেইন পাথ এটা লাগবে না। ভার্সনটা আমরা এখানে না দিয়ে এখানে দিয়ে দিই। প্লাগইন ইউআরএল, প্লাগইন ইউআরএল একটা জায়গা যেখানে যাবে আর কি, সেটা এক্সাম্পল ডট। তারপরে ডিসক্রিপশনটা আমাদের অবশ্যই লাগবে। দেন অথর ইউআরএল লাগবে, যে বানাচ্ছে আর কি, আমরা বানাচ্ছি আমাদের নাম লাগবে। তো এখানে আমরা বেসিক কিছু ইয়া করি, এটা আগে আমরা হচ্ছে এক ট্যাবে আনি। এটা তো ইয়াই ছিল, এটা মনে হয় স্পেস আছে। রিকোয়ার অ্যাটলিস্ট, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন, ঠিক আছে? ওটা ওয়ার্ডপ্রেসের ভার্সন লাগবে এইটা আর কি, মানে অ্যাটলিস্ট দিলে ওইটা কি ওইটা কমফোর্টেবল ওইটার সাথে কাজ করতে। তাহলে আমাদের প্লাগইনের নাম হবে কি, ক্যালেন্ডার। প্লাগইনের নাম হবে আমাদের ক্যালেন্ডার। তারপরে ভার্সন হবে 1.0, আপাতত 1.0। তারপরে প্লাগইন ইউআরএল আমাদের যেটা আছে ওইটা থাক। ডিসক্রিপশন হচ্ছে এইরকম ডিসক্রিপশন হবে, যে হচ্ছে ইভেন্ট ক্যালেন্ডার ফর পিপল। তারপরে পিএইচপি ভার্সন আমাদের হচ্ছে আপাতত যেটা আছে এটা থাক। তো এটা আমরা চেঞ্জ করে দেয়। অথর ইউআরএলটা আমরা দেয় হচ্ছে যে ড্রিম আইটি। তারপরে এখানে আমাদের ওয়াটার এয়া ছিল আর কি, ড্রিম আইটির যে ওয়েবসাইট ওইটা দিয়ে আমরা এখানে দিতে পারবো। আমরা ইউআরএলটা দেবো এখানে। তারপরে এটা ভার্সন 2, এটা যেরকম আছে ওই রকমই থাক, এটা আমাদের লাগবে না। লাইসেন্সটা আমরা এটা দরকার নেই, এটা তাও আমরা রাখি আর কি। আপডেট ইউআরএলটা এটা গিটার আর কি, এটা থাক। তারপরে টেক্সট ডোমেন, আমাদের টেক্সট ডোমেন হবে কি, আমাদের টেক্সট ডোমেন হবে ক্যালেন্ডার। আমরা ইসিডি আমরা দেয় হচ্ছে ইভেন্ট ক্যালেন্ডার, আমাদের দেয় এটা আর কি, টেক্সট ডোমেন দেয় এটা।
ঠিক আছে। এখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে গিয়ে আমাদের প্লাগইনটা দেখব কি অবস্থা। তো আমরা এখানে প্লাগইনে যাব। আচ্ছা, এখানে গিয়ে আমরা এখন কি কি দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারের নাম আসছে, তারপরে আমাদের ডিসক্রিপশন দিলে এটা হচ্ছে ভার্সন আসছে বাই জিএমআইটি ভিজিট প্লাগইন ইউআরএল। ভিজিট প্লাগইনে ইউআরএল দিলে তখন আমাদের এখানে এখানে জিএমআইটির ওইটা দিলে আর ভালো হতো আর কি। ওইটা আমরা চেঞ্জ করিনি, প্লাগইন যে এটা ছিল যে হচ্ছে প্লাগইন ইউআরএলটা এদের এটা চেঞ্জ করে দিলে তখন ওইটা যাবে আর কি। যাই হোক, আমরা যেটা আছে এরকমই থাকে। এখন আমরা প্লাগইনটা ইনস্টল করব। তো প্লাগইন কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের প্লাগইনটা সাকসেসফুলি এখানে ইনস্টল হয়েছে। এটা আমার প্লাগইনের হেডার শেষ। আমরা প্লাগইনের হেডারে যা যা কাজ করা ছিল আমরা করলাম। এখন এখানে আমি পিএসপিটা ইন্ড করে আবার পিএসপিটা স্টার্ট করি। আমি ওর সাথে কোনো কানেকশন রাখতে চাচ্ছি না আর কি। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে, আমরা এখানে কনস্ট্যান্ট ডিফাইন করব। কনস্ট্যান্ট ডিফাইন করে এই জিনিসগুলো আমরা ডাইনামিকভাবে লিঙ্ক করব। তো এখানে আমরা সর্বপ্রথম কনস্ট্যান্ট ডিফাইন করব হচ্ছে প্যারামিটার যে হচ্ছে পিএসসি ফাইল পাতে এটা রাখবো। তারপরে হচ্ছে ম্যাজিক কনস্ট্যান্ট রাখবে। এইটা একটা করলাম, আর একটা করব দিস ইজ ফর, এটা কমেন্ট করি আমরা, দিস ইজ ফর পিএসপি ফাইল লিঙ্ক। আরও কমেন্ট করে করে কাজ করবো, ঠিক আছে। অ্যাসেটের জন্য এইটা এখানে আমাদের এটা চেঞ্জ হবে আর কি। অ্যাসেটস রাখি আর হচ্ছে ফাইল লিঙ্ক, ফাইল পাথ, দেন আমরা হচ্ছে ফাংশনটা হবে প্লাগইন ডট ইউআরএল। আমি একটু শিওর এই ফাংশনটা, ঠিক আছে। আমার ফাংশনের ভিতরে ভুল এলো নাকি এটা শিওর হই না, ঠিক আছে। প্লাগইন ডট ইউআরএল, তারপর প্লাগইন ডট পাথ। আচ্ছা, এই বিষয়গুলো আমাদের ঠিক আছে। তো আমরা এখন সর্বপ্রথম এখানে নিচে পিএসসি ফাইল লিঙ্ক করব। তো পিএসসি ফাইল লিঙ্ক করার জন্য এক কাজ করো, আমরা শর্টকাটের ভিতরেই আপাতত, শর্টকাটের ভিতরে পরে করি, আপাতত আমরা ফাইলগুলো লিঙ্ক করি। তো আমি এখানে লিঙ্ক করা যায় অনেক ফাংশন দিয়ে, রিকোয়ার্স অন দিয়ে আমরা আজকে একটা জিনিস দেখবো অবশ্য। তো ইনক্লুডস অন দিয়ে আমি যদি লিখি, এখানে ইনক্লুডস অন দিয়ে ফাইল যদি আমি লিঙ্ক করি, তারপরে রিকোয়ার ওয়ান রিকোয়ার ওয়ান, ঠিক আছে। এই দুটো জিনিস দিয়ে পিএসপিতে আমরা ফাইল লিঙ্ক করতে পারবো। এখন ইনক্লুডস অনটার কাজ হচ্ছে, এখানে আমি সিম্পলি ফাইলটা আমি এখানে লিঙ্ক করলাম, ঠিক আছে। ইনক্লুডের ভিতরে আমি জাস্ট খালি ইনক্লুডের কথা বলেছি, ইনক্লুড ফাংশনটার কথা বলেছি। এই ফাংশনের দ্বারাই শুধুমাত্র ফাইলটা আমি এখানে লিঙ্ক করলাম। এই ফাইলটা এখানে লিঙ্ক করা মানে এই যে এই ফাইলটা কোথায় থাকবে ওইটা ম্যাটার নয়,
ফাইলটা এখানে 25 নাম্বার লাইনে লিঙ্ক হয়েছে, ঠিক আছে। এখন এই 25 নাম্বার লাইনের পরে থেকে যে লাইনগুলো স্টার্ট হয়েছে এগুলোর প্রায়োরিটি কম, সবচেয়ে প্রায়োরিটি বেশি হচ্ছে এই 25 নাম্বার লাইনে যে কোডটা থাকবে এইটার পিএসপির প্রায়োরিটি বেশি পাবে, ঠিক আছে। তো আমি যদি ইনক্লুডস অন দিয়ে এখানে ফাইলটা লিঙ্ক করি তো দেখা যাচ্ছে যে আমার হচ্ছে লেআউট ফাইলের ভিতরে যে কোনো এক জায়গায় ইরর আছে। তো ইররটা এখানে মানে হচ্ছে ইনক্লুডস অন দিয়ে যদি আমি ফাইলটা লিঙ্ক করি তাহলে দেখা যাবে যে ইররটা থাকার সত্ত্বেও আমার হচ্ছে এই ফাইলের যে নিচে যে কোডগুলো আছে এগুলো সঠিকভাবে রেন্ডারিং হবে, মানে সঠিকভাবে আউটপুট দেখা যাবে, প্রিন্ট হবে। আর যদি আমরা রিকোয়ার অন দিয়ে করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে ব্রেক করে দেবে, এখানে ব্রেক করে দেবে। এই আগে বলবে যে এই 25 নাম্বার লাইনে ইরর ফিক্স করো, তারপরে নিচের কোড প্রিন্ট হবে, ঠিক আছে। তো ইনক্লুডস অন আর রিকোয়ার্স অনের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তো আমরা ইনক্লুডস অন দিয়েও লিঙ্ক করতে পারি, রিকোয়ার্স অন দিয়েও লিঙ্ক করতে পারি। তো সর্বপ্রথম আমি কাজ করবো, এখানে পিএসসি ফাইল যেহেতু লিঙ্ক করতেছি আমি ফাংশন নেই, ফাংশনের ভিতরে এটা দিয়ে তারপরে ডট দিয়ে কন্টামিনেট করে আমাদের হচ্ছে লিঙ্কটা, তারপরে ইন করে দিই। পিএসপি ফাইলের লিঙ্ক আমাদের হয়েছে, এটা আর করা লাগবে না। তো আমরা এখানে কিছু ইকো করি, আগে ইকো করে দেখি আমাদের কনস্ট্যান্টগুলোর কী অবস্থা। ইকো করবে হচ্ছে আমি এটা প্রথমে এখানে এটা করি আর হচ্ছে ওপরে এটা করি। ওপরে এটা করলাম। এখন আমরা এখানে গিয়ে রিফ্রেশ করি। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে অলরেডি। আমি এরপরে ইকো করে একটা ব্রেক করব, একটা HTML প্রিন্ট করি। তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, আমরা যদি হচ্ছে এক কাজ করি এখানে কন্টামিনেট করি, আর একটা আমাদের এখানে আমরা যেটা কন্টামিনেট করি এখানে যে রিফ্রেশ করে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি প্রথমটা আমাদের জাম থেকে শুরু হয়েছে, ঠিক আছে, জাম থেকে শুরু করছে, এটা আমাদের পিএসপির জন্য। আর পরেরটা আমাদেরকে লিঙ্ক প্রোভাইড করছে ডাইরেক্ট, যেটা আমাদের সিএসএস জাভাস্ক্রিপ্ট আর ইমেজের জন্য। তো আমরা দেখলাম যে ঠিকঠাক আছে সব কিছু। এখন আমি এক কাজ করে ওই ফাইলটা যেহেতু লিঙ্ক করছি এখানে আমরা একটা ইকো করে, যদি সিঙ্গলি ইকো বা প্রিন্টার করি, প্রিন্টার করলাম সামথিং আচ্ছা, আমরা দেখি যদি এখন ঠিক আছে। এটা ধরার জন্য খুবই ভালো একটা অবশ্যই আমাদেরকে পিএসপি দিয়ে স্টার্ট করার লাগবে। আমি কিন্তু এটা লিখতে চাইছিলাম আর কি, সেই জন্য স্পেসও দিয়েছিলাম। এখন দেখি যে ভুল ধরা, কেউ ভুল ধরে নাকি, অলরেডি সেইটা আমি পাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে আমাদের ফাইলটাও ঠিকঠাক লিঙ্ক করছে। এখানে আমাদের লেআউট থাকবে, ঠিক আছে, এখানে লেআউট থাকবে আর এখানে আমাদের মেইন ফাইল থাকবে। তো আমরা এখানে এগুলো কমেন্ট আউট করি। আচ্ছা, আমরা হচ্ছে এখন লিঙ্ক করব সিএসএস এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। তো ফাংশন নেব আমি, ফাংশন নাম দেবো হচ্ছে যে সিএসএস জেএস অ্যান্ড ইমেজ IMG, ঠিক আছে।
ফাংশন নিলাম, ফাংশনের ভিতরে আমরা এখন চাইল্ড ফাংশনগুলো কল করব, তারপরে আমরা তার আগে আমরা ফাংশনটা হুক করি। তো হুক করবো অ্যাডাকশন দিয়ে আন্ডারস্কোর ACTION অ্যাডাকশন। অ্যাডাকশন আমার ঠিক আছে লেখা? প্যারামিটার হবে কয়টা? প্যারামিটার হবে দুইটা। প্রথম প্যারামিটারে কি হবে মনে আছে কারো? WP ইনকোয়ারি, WP ENQUERY। এখানে ইনকোয়ারি ভুল আছে, আমি দেখি আগে। হ্যাঁ, ইনকোয়ারি বানান ভুল ছিল। আমি হচ্ছে রাপ ওয়েতে CSS লিঙ্ক করি, ঠিক আছে? তাহলে আমাদের ফাংশন প্রথমটা কি? প্রথমটা আমাদের হুক, পরেরটা হচ্ছে কি ফাংশন। আচ্ছা, এর ভিতরে এখন আমরা ফাইল লিঙ্ক করবো। সেটা হচ্ছে ফাইলটা কি হবে এরকম, WP ইনকোয়ারি স্টাইল, আর একটা কি WP ইনকোয়ারি স্ক্রিপ্ট। WP সরি খুবই কনফিউজিং, ঠিক আছে? এটা আমি এখন মুখস্থ হয়েছিল, তো ভুলে গেছি ওটা এখন। আন্ডারস্কোর স্টাইল, ঠিক আছে? দিস ইজ এ ফাংশন। ফাংশনের প্যারামিটার হবে বেশ কয়েকটা প্যারামিটার আছে। আমরা যদি ফাংশনের প্যারামিটারগুলো এখান থেকে রিড করি তাহলে দেখতে পাবো। আমরা এখানে সার্চ আছে না, সার্চে লিখবো আর কি, এখান থেকে খুঁজে বাই করবো। তাহলে এটা দেখা যাচ্ছে WP ইনকোয়ারি স্ক্রিপ্ট ডেভেলপার ডকুমেন্টেশনের ভিতরে প্রথমে কী লাগবে? হ্যান্ডেল আপ, ঠিক আছে? প্রথমে হচ্ছে হ্যান্ডেল আপ, তারপরে হচ্ছে সোর্স, তারপরে ডিপেন্ডেন্সি, তারপরে এগুলো না হলেও হবে, ওগুলো অপশনাল। আমরা যদি দেখি এখানে তাহলে দেখা যাবে, অলরেডি আমরা দেখছি, তো এই বিষয়গুলোর উপরে আমরা না যাই। তাহলে প্রথমে আমাদের কি হবে? হ্যান্ডেলার। আমরা হচ্ছে টেক্সট ডোমেন নেব। আমাদের টেক্সট ডোমেন কি? টেক্সট ডোমেন এটা, টেক্সট ডোমেন আমাদের এইটা। তারপরে হচ্ছে সিম্পল আমরা কাজ করি, হাইপেন দেবো হচ্ছে কাস্টম CSS, কাস্টম CSS। অ্যান্ড সেকেন্ড প্যারামিটারে কি হবে? ডিপেন্ডেন্সি, সরি SRC, লিঙ্ক হবে। তো লিঙ্কের জন্য আমরা এখানে করছি অলরেডি, কনস্ট্যান্ট নিছি, ঠিক আছে? তারপর ডট দেবো, এর ভিতরে আমরা লিখবো কি বলে ফাইল পাথ। ফাইল পাথ হচ্ছে প্রথমে অ্যাসেটে যাবে, অ্যাসেটে যাবে, তারপরে কই যাবে, তারপর আমরা CSS করব, তাহলে CSS এ যাবে, তারপরে style.css, ঠিক আছে? তারপরে ডিপেন্ডেন্সি যদিও এটা নাই, ঠিক আছে? এটা আপাতত অ্যারেটা আমরা এমটি দেখলে হবে, জাস্ট খালি এমটি একটা অ্যারে নেব। তাহলে আমাদের এটা হচ্ছে কাস্টম CSS এর লিঙ্ক। রিফ্রেশ করি, দেখি কোনো ইরর ফিরর আছে নাকি। তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের CSSটা লিঙ্ক হয়েছে, ঠিক আছে? সাকসেসফুলি আমাদের CSSটা লিঙ্ক হয়েছে। এখন আমরা JS লিঙ্ক করব। তো JS ওই সেম প্রসেস,
অ্যারে হচ্ছে ডিপেন্ডেন্সি, ঠিক আছে, এখানে তো লেখাই আছে, আমরা দেখলাম কি দেখলাম, এই যে ডিপেন্ডেন্সি অ্যারে, ডিপেন্ডেন্সি ইকুয়াল অ্যারে, ডিপেন্ডেন্সি অলওয়েজ অ্যারে হয়, ঠিক আছে। এখানে ডাব্লিউপি ইনকোয়ারি এখন হবে স্ক্রিপ্ট, SCRIPT স্ক্রিপ্ট হবে। তারপরে এখানে আমাদের কি হবে, জেএস, তারপরে এখানে আমাদের হচ্ছে যাবে কার ভিতরে যাবে, জেএস এর ভিতরে যাবে, তারপরে পাবে ইন্ডেক্স ডট জেএস, ইন্ডেক্স ডট জেএস। আচ্ছা, ইন্ডেক্স ডট জেএসে যাবে, অ্যারে হবে। এখন আমরা অ্যারের ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্টের জাভাস্ক্রিপ্ট ওয়ার্ডপ্রেসে অলওয়েজ জ্যাকুয়ারির উপরে ডিপেন্ডেন্সি আছে, ঠিক আছে, জ্যাকুয়ারির উপরে এটা নির্ভর করে। তো সুতরাং এর ভিতরে আমাদেরকে স্ট্রিং আকারে দেওয়া লাগবে jQuery, JQuery, ঠিক আছে। এখন আমরা এটা কপি করি, কপি করে এখানে রিফ্রেশ করব। আচ্ছা, সাকসেসফুলি আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টটাও লিঙ্ক করছি, ঠিক আছে। আমাদের জাভাস্ক্রিপ্ট লিঙ্ক হচ্ছে এইটা, এই যে ক্যালেন্ডারের ভিতরে অ্যাসেটের ভিতরে ইন্ডেক্স ডট জেএস। তাহলে আমরা ফাইলগুলো লিঙ্ক করলাম, যেখানে আমাদের ছিল জাভাস্ক্রিপ্ট আছে আর সিএসএস আছে, তারপরে পিএসপিগুলোও লিঙ্ক করলাম, ঠিক আছে। তো এখন এক কাজ করি, আমরা পোস্ট টাইপটা আজকে রেজিস্টার করবো, পোস্ট টাইপ কালকে রেজিস্টার করবো পরের ক্লাসে। এখানে আমরা যেহেতু শর্ট কোড ইউজ করব বা অন্য অন্য ফাংশন ইউজ করতে পারি আমরা, তো আপাতত আমি শর্ট কোড ইউজ করি এখানে একটা। তো একটা ফাংশন এলাম আমি, ফাংশন নিলাম, ফাংশনের হচ্ছে লেআউট ডট, আমাদের টেক্সট ডোমেন হচ্ছে ইসিপি লেআউট, এই ফাংশন হবে আর কি। ফাংশনে হচ্ছে আমরা অ্যাড করব, অ্যাড অ্যাকশন হবে হচ্ছে দিয়ে শর্ট কোড দিয়ে। ডিসপ্লে ক্যালেন্ডার দিলাম, তারপরে সেকেন্ড প্যারামিটারে দেবো কি, কলব্যাক ফাংশন, কলব্যাক ফাংশন। এর ভিতরে আমরা দেবো হচ্ছে আমাদের ফাইল লিঙ্ক করব, ফাইল কোনটা ছিল, লেআউটের এইটা, ওখান থেকে কাট করে আমি এখানে রাখলাম। আর হচ্ছে এখানে এক্সট্রা কিছু ফাংশন ইউজ করবো, যেগুলো না দিলে ব্রেক করবে। আচ্ছা, আদানটা হোক, আচ্ছা, এখানে ফাংশন আনবো একটা, ঠিক আছে, ফাংশন করবো। এখানে ফাংশনটা এই কারণে করবো যে ওয়ার্ডপ্রেসে বর্তমানে লেআউট আছে, এই লেআউটটা, এই ফাইলটা যদি আমরা কোনো জায়গায় শো করি, তাহলে সেখানে কিছু ব্রেকিং ইস্যু আছে, ঠিক আছে। ওই ব্রেকিং ইস্যুটা জানি না হয়, যে কারণে আমরা কিছু ফাংশন ইউজ করবো এক্সট্রা। তো এখানে ফাংশনগুলো ইউজ করার জন্য আমি এক কাজ করি, আপনাদেরকে দেখাই যে কী ফাংশন আমরা ইউজ করবো বা ফাংশনটার কাজ কী। তো সর্বপ্রথম আমরা যদি এই ফাংশনটা দেখি, পিএসপি ফাংশন যেটা ওবি স্টার্ট, এখানে আমরা বেশ করে পিএসপি ম্যানুয়াল থেকেও দেখতে পারি, আবার ডাব্লিউপিতে কী বলে এটা, কী নাম, W3 থেকেও দেখতে পারি। আচ্ছা, জাস্ট খালি আমরা ওবি স্টার্ট এটা ইউজ করবো। ওবি স্টার্ট আমাদের কোনো আর্গুমেন্ট লাগবে না, ঠিক আছে, আমাদের আর্গুমেন্ট লাগবে না, সুতরাং এটা থাক, ঠিক আছে। তারপরে আমরা রিটার্ন করবো এটার অন্য একটা ভার্সন, ওটার অন্য একটা ভার্সন রিটার্ন করবো, সেটা হচ্ছে রিটার্ন ওবি স্টার্ট।
এই ফাংশনটা আমরা রিটার্ন করব, ঠিক আছে। বুলিয়ান, এটা জাস্ট খালি বুলিয়ান, কিছুই নাই। রিটার্ন করবো জাস্ট এইটা ওবি ইনক্লিন, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা দেখি আমাদের কোনো ইরোর ফিরোর আছে নাকি। অবশ্য আমরা ইরোর দেখে দেখে কাজ করব। আচ্ছা, ইরোর নাই আমাদের, ঠিক আছে। তো ইরোর নাই, আমরা আর একটা ফাংশন ইউজ করব, একবারে হেডে একটা ফাংশন ইউজ করব, র পিএসপি ফাংশন ইউজ করব। সেটা হচ্ছে আইএনটি সেট ফাংশন একটা আছে। ও সরি, এখানে ভুল হয়েছে, আমাকে এখানে খেয়াল রাখি আইএনটি সেট, ঠিক আছে। প্রথম প্যারামিটার হবে হচ্ছে ডিসপ্লে ইরোর, আর পিএলএ ইরোর ERR ওয়ার্স, ঠিক আছে। ডিসপ্লে ইরোরটা আমরা 1 করে দেব। আমাদের যদি কোনো ইরোর হয় তাহলে এটা শো করবে। আইএনটি সেট আমরা ফাংশনটাও আসলে দেখি। হ্যাঁ, আইএন এই ফাংশনটা আমরা ইউজ করবো, ঠিক আছে। আইএনটি মানে ভুল হয়েছে এটা, ঠিক আছে। আইএনটি সেট হবে ডিসপ্লে ইরোর, এখানে আমাদের একটা হবে। ডিসপ্লে ইরোরটা বর্তমানে 1 আছে। ইন কেস যদি কোনো ইরোর থাকে তাহলে সেটা শো করবে। ক্যাশিং ইস্যুটা এখন আর কাজ করবে না। হটফেসের ডিফল্ট ক্যাশটা এখন ব্রেক করবে। ব্রেক করে ইরোর থাকলে ইরোরটা ডিরেক্টলি শো করবে। আচ্ছা, ডিসপ্লে ইরোর আমরা অন করে দিচ্ছি, ঠিক আছে। ডিসপ্লের ভিতরে যত ইরোর হবে সব কিছু হবে, শো করবে। ওবি স্টারটা এই কারণে নিলাম, দেখা যাচ্ছে যে এখানে পেজের কন্টেন্ট আছে না, এখানে পেজের কন্টেন্টের ভিতরে এখানে যে বর্তমানে যে জিনিসটা আছে এই জিনিসটা কিন্তু এইটার মেনুটা উপরে থাকার কথা ছিল না, কিন্তু এটা কিন্তু উপরে গেছে, মেনুটা নিচে আসছে। ওবি স্টারটা এই কারণে নেওয়া হয়, ঠিক আছে, জানি সব জায়গায় ঠিকঠাক থাকে। এটা আমরা যদি পিএসপি মেনু এলে পরে, ওটা আমরা পরে দেখাচ্ছি। আমরা মেনু রেজিস্টার করি আগে একটা। আচ্ছা, মেনুর ফাংশন কি? অ্যাড অ্যাকশন, অ্যাডমিন মেনু নাকি? অ্যাডমিন মেনু, অ্যাডমিন আন্ডারস্কোর মেনু, ঠিক আছে। পরেরটা হচ্ছে কলব্যাক, CALBACK, কলব্যাক ফর মেনু, কলব্যাক ফর মেনু। আর এটা কি হবে? ECP, ঠিক আছে। ফাংশনটা ক্লোজ করছি, তারপর আমরা ফাংশন নেব হচ্ছে এটা ফাংশন, তারপরে ফাংশন আমাদের এটা ও হ্যাঁ, অবশ্যই কম হবে। ফাংশন নিলাম, ফাংশনের ভিতরে এখন কি অ্যাড অ্যাডমিন মেনু নাকি ফাংশনটা কারো মনে আছে? কি ফাংশন বলেন? হ্যাঁ, অ্যাড মেনু পেজ, ভুলে গেছেন সবাই? অ্যাড মেনু পেজ, ঠিক আছে। ফাংশন আমাদের এটা। এখন প্রথমটা আমাদের হচ্ছে টাইটেল লাগবে। তো টাইটেল আমরা আপাতত এখানে জাস্ট খালি রাখবো ক্যালেন্ডার, স্ট্রিং আকারে। অ্যাজ এ স্ট্রিং আমরা রাখবো হচ্ছে ক্যালেন্ডার, CALENDAR, ঠিক আছে। তারপরে মেনুর টাইটেল আমাদের কি হবে? এটাও আমরা স্ট্রিং আকারে রাখবো। স্ট্রিং আকারে রাখবো কি? ক্যালেন্ডার, শো ক্যালেন্ডার বা সামথিং আর কি। আচ্ছা, সিটিং রাখে এটা, ঠিক আছে। ACTTING, সিটিং। দেন আমাদের হচ্ছে ক্যাপাবিলিটি কি হবে? বলেন? ম্যানেজ অপশন, MANAG, ঠিক আছে।
ও সরি, MANAZ, তারপরে কি OPTION, এখানে এগুলো প্লুরাল, ঠিক আছে, প্লুরাল। আর এখানে আমাদের কি হবে, মেনু স্ল্যাগ। মেনু স্ল্যাগটা কি হবে, জাস্ট খালি ক্যালেন্ডার রাখবো আমরা, CALENDR। তারপরে আমরা মানে কলব্যাক, ঠিক আছে, কলব্যাক রাখবো হচ্ছে স্ট্রিং আকারে, সেটা হচ্ছে আমাদের কি হবে, CALENDR আন্ডারস্কোর। কাজ করি, আমাদের এটা দেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে ECP লিখবো হচ্ছে সিটিং, SETTING। হ্যাঁ, এটা আমাদের কলব্যাক। তারপরে হচ্ছে আইকন URL, পজিশনাল আমরা রাখবো, এটা কই পজিশনাল কই রাখবো, পজিশনাল এখানে আমরা যেই যদি হচ্ছে 3 দিলাম, ঠিক আছে, 3 নম্বর পজিশনে থাকবে এটা। আর হচ্ছে আইকন ইউআরএলটা আমরা ড্যাশ আইকন থেকে একটা আইকন আনবো, DSH আইকন। ওয়ার্ডপ্রেসের ড্যাশ আইকন মনে হয় এটাই। আচ্ছা, আমরা সিটিং নেব, ঠিক আছে, এটা নেব। কপি CSS আছে, HTML আছে, এটা একটা আছে FF11 নাকি, এটা ভুলে গেছি এটা ইউজ করা। আচ্ছা, আমাদের মেইন মেনুতে অ্যাড হওয়ার কথা, এখন আমরা এখানে ড্যাশবোর্ডে যা রিফ্রেশ করি, এর কি কোন ম্যানেজ অপশনটা আমাদের ভুল হয়েছে, বানান ভুল হয়েছে ওখানে, ঠিক আছে। আমরা এখান থেকে নেই যে হচ্ছে ম্যানেজ অপশন ক্যাপাবিলিটিটা, MANG, ঠিকই তো আছে না, সিটিং, তারপরে হচ্ছে এখানে কলব্যাক, এইটা ওগুলো আমি পরে দেখছি, ওগুলো পড়ার বিষয় আর কি। আচ্ছা, খুঁজে বাই করেছি কি হয়েছে আবার, অ্যাডমিন মেনু হুক, ঠিক আছে, আমাদের অ্যাডমিন মেনু হুক, অ্যাডমিন মেনু হুক, তারপরে কলব্যাক আমাদের এটা, তারপরে ক্যালেন্ডার, সেটিং, ম্যানেজ অপশন। এটা কি করছে যে আনএক্সপেক্টেড ম্যানেজ অপশন, ডাবল কোটেড, কমা মিস হচ্ছে কোনো জায়গায়, এই যে এখানে, এই যে এখানে, ঠিক আছে, দেখছেন ভুল হয়েছে কোন জায়গায়, দেখাচ্ছে কোন জায়গা, এটাই PHP, ঠিক আছে, ভুল হয় এক জায়গায়, আরও তো অবজেক্ট ওরিয়েন্টেড, এই যে আমাদের সেটিং, ঠিক আছে, আরও তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ভুল হয় এক জায়গায়, দেখায় আর এক জায়গায়, কয় এই ফাইলে ওই ফাইলে ভুল হয়েছে, ঠিক আছে। সেটিংটা আমি হচ্ছে সেটিংয়ে আমার আইকনটা না ভুল হচ্ছে, ঠিক আছে, আইকনটা আমার এখানে ভুল হচ্ছে, সেটা হচ্ছে ড্যাশ আইকন। আমরা যদি দেখি ওই ফাংশনটা ডিরেক্টলি ফাংশনটা নিয়ে আসে, ঠিক আছে, ফাংশনটা রেখে এখানে আমরা দেখি আসলে আমরা একটা ইউজ দেখব। এই যে এখানে পজিশন দেওয়া আছে, এখান থেকে আমরা পজিশন নিতে পারবো, আইকন
আইকন ইউআরএল ড্যাশ অ্যাডমিন জেনারেটর ফিল 11 এটা আসলে অন নয়, ঠিক আছে। আসেনি। আচ্ছা আমরা ওটাই আমরা হচ্ছে লিগেল একটা বাই করি ম্যানেজ অপশন, তারপরে এটা হচ্ছে আর হচ্ছে এটা আইকন প্লাগইন ইউআরএল দিয়ে আইকন একবারে ডিরেক্ট আমরা কাস্টম আইকন ইউজ করতে পারি আমাদের প্লাগইনের ক্ষেত্রে। কাস্টম আইকনটা এখানে প্লাগইন ইউআরএল কাস্টম আইকনে অধিকাংশ ইউজ করা। এই যে এটা দেখি আসছে কিন্তু এবার, ঠিক আছে। এবার একটা আইকন আসছে, ক্যালেন্ডারই আসছে আমার, হ্যাঁ ক্যালেন্ডারই এইটা, ঠিক আছে। যাই হোক আমাদের একটা ভালো হলো। তো আজকে এই পর্যন্তই থাক নাকি? আজকে এই পর্যন্ত থাক, যেহেতু অনেক কিছু দেখাচ্ছি, ঠিক আছে। 3 মানে 3 নাম্বার পজিশনে, এই যে 3 নাম্বার, এটা উপরে ও এগুলো পজিশনে আছে মনে হয়। ধরো আমি দেখাচ্ছি বিষয়টা, সেটা হচ্ছে পাঁচ দিলাম, এটা 5 আসছে, 3 আচ্ছা 5 নাম্বার স্পেস নাই, ঠিক আছে। এই যে এখানে আছে, এখানে লিস্ট দেওয়া আছে, ওয়ার্ডপ্রেসে ব্রেক করা যাবে না। এই যে 2 নাম্বারে আছে, তারপরে 4-এ আছে, 5-এ আছে, 1-এ দিতে পারবো। এই যে ওয়ার্ডপ্রেসে এখন আমরা এটাই 1-এ চলে যাই, এই যে 1-এ, ঠিক আছে।